নদফা দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালন করছে গণমুক্তি পরিষদ। তাদের সাথে ছিল দুই বাম ছাত্র যুব সংগঠনের নেতাকর্মীরাও। শুক্রবার খোয়াই মহকুমা কমিটির ডাকা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া, টিটিএডিসির প্রাক্তন সিএম রঞ্জিত দেববর্মা, প্রাক্তন বিধায়ক পদ্মকুমার দেববর্মা সহ আরও অনেককে। তাদের দাবিগুলোর মধ্যে ছিল ভিলেজ কমিটি নির্বাচন দ্রুত ঘোষণা করা, বেহাল রাস্তাঘাট মেরামত করা, এডিসিতে চাকরি দুর্নীতি বন্ধ করা, ককবরক ভাষাকে সংবিধানের ৮ম তফসিলে অন্তর্ভুক্ত করা প্রভৃতি। পরে এদিন কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন নেতৃত্ব। আমরা শুনবো ব্যাপারে বিস্তারিত। রাস্তার জন্য, পানীয় জলের জন্য হাজার হাজার শত শত নারী পুরুষ উপজাতিরা রাস্তা অবরোধ করে আছে। আপনারা দেখুন, এখানে কাজ নাই, খাদ্য নাই, কিচ্ছু নাই, রুজি রোজগার নাই, সরকারের কোনো কাজকর্ম নেই। মানুষ হাহাকারে সেখানে ভুক্তভোগী অবস্থায় আছেন। এই সামনো, নাতিনমনো, এই সমস্ত এলাকাগুলিতে এ পর্ব গন্ডাছড়া বা গন্ডাপিসা, এই সমস্ত এলাকাতে, আমাদের রাজ্যে শুধু এখানে না, আমাদের খোয়াই জেলাতে, মুঙ্গিয়াকামির মতন এলাকাতে, আমাদের এই ওই মহকুমায় ডোগাবিল, বড় ময়দান বা খেংরা, এই সমস্ত এলাকাতে কাজ নেই, মানুষের কোনো রুজি রোজগার নেই। এরকম একটা অবস্থার মধ্যে আছেন। তার মধ্যে আপনারা শুনেছেন যে নির্বাচনে কিছুদিন পরেই এখানে 120 জনের করে নিয়োগ করা হয়েছে। এটা উইদাউট ইন্টারভিউ, উইদাউট নোটিফিকেশন, মানে কিছুই নেই। যার যেমন পারি চুরি করে তৎকালীন এডিসি মেম্বাররা, এডিসি ইএমরা, পূর্ণমোহন জমাতিয়া সিএম তার নেতৃত্বে, সিকে জমাতিয়া সেখানে এডিশনাল সিও তাদের নেতৃত্বে এখানে নিয়োগ করা হয় অবৈধভাবে। এটা তিনটা দরখাস্ত আপিল করা হয়েছে হাইকোর্টে বলা হয়েছে এটা অনিয়ম, অবৈধ, এটা ছাঁটাই করা সাপেক্ষে। অথচ যারা নিয়োগ হয়েছে বেতন বন্ধ করা হয়েছে, আরো বন্ধ হবে। আর যাদের নামে কেস করা হয়েছে তারা বলছেন আমরা 120 জন না, 250 এর উপর